প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করব, অনুপাত এবং সমানুপাত নিয়ে। যেহেতু অলরেডি আমাদের অনেক সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সৃজনশীল এবং গল্পের সাথে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো দেখি। প্রথমে দেওয়া আছে, দেখো y is equal to 14 mm divided by m plus n এবং p is to p is equal to p square। প্রথম প্রশ্নটা আছে, দেখাও যে p divided r is equal to p square plus q square divided q square plus r square। ঠিক আছে, আমরা দেখতেই পারতেছো এবং দেখেই হয়তো বুঝতে পারতেছো কিভাবে হবে এটা। আরেকটা দেওয়া আছে, এখন আমরা প্রমাণ করা যে p4 plus p4 into r to the 1 by p to the power 6 plus by 1 by p to the power 6 plus 1 by r to the power 6 is equal to p to the power 6 plus q to the power 6 plus r to the power 6। এই নম্বর দেওয়া আছে, এখন আমরা প্রমাণ করা যে y plus 7m divided by y minus 7m plus y plus 7m divided by y minus 7m এর মান নির্ণয় করা। এখানে m not is equal to, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটা সলভ করি। রাইট হ্যান্ড সাইড দিকে লিখি 1 নং প্রশ্ন এ রাইট হ্যান্ড সাইড দেখো কিভাবে হয়, p square plus q square divided by q square plus r square। যেহেতু p square plus q square, যেহেতু আমাদের দেওয়া আছে কি p is to q is equal to q is to r, তাহলে আমাদের কি হয় p square is equal to pr। তাহলে সেই হিসেবে আমরা মানটা এখানে বসাই দেখি পাই কি হয়, p square equal to pr plus r square is equal to r plus r p into r, সরি কত হয় p plus r। ঠিক আছে, তাহলে এটা চলে যাচ্ছে ডিভাইডেড r is equal to রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো আবার এখন আমরা ক নম্বর প্রশ্নটা করব। দেখো এখানে আমাদের মূল বইয়ের প্রশ্ন থেকে আছে, পাঠ্য বইয়ে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার 1 by p to the power 4 q to the power r to the power, সরি p q এরকম করে দেওয়া আছে, p q plus r q এরকম দেওয়া আছে। এখন এটা পাওয়ার একটা বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমরা কিভাবে করবো দেখো, জাস্ট মডারেশন করে নিছি। তাহলে আমরা দেখো আমরা কিভাবে করতে পারি দেখি। এখন তাহলে দেখো, যেহেতু আমাদের দেওয়া আছে আমাদের যেহেতু p is to q is equal to p is to r, তাহলে p is equal to pr। এখন আমরা ওই পক্ষকে যদি আবার বর্গ করি তাহলে p স্কয়ার r স্কয়ার, অর্থাৎ যেহেতু পাওয়ার এখানে বেশি সেই জন্য আমরা কি করেছি p ওই পক্ষকে বর্গ করেছি। এখন দেখো আমরা পক্ষ দিয়ে করতেছি। দেখো এখন অ্যানালিসিস p4 q4 আর 4 into 1 by p to the power 6 plus p to the power 6 plus p to the power 6 যেগুলো এটাকে গুণ করলে কত হয়, দেখো এটা কাটাকাটি করলে হবে p চলে যাবে, তাহলে p স্কয়ার উপরে থাকবে p4 আর 4 প্লাস এখানে p4 চলে যাবে p স্কয়ার উপরে থাকবে p4 আর 4 প্লাস r স্কয়ার p4। ঠিক আছে, এখন দেখো আমাদের যেহেতু আছে p to the power 4 is equal to স্কয়ার p স্কয়ার r স্কয়ার, আমরা এখানে মান বসাইতে পারি p স্কয়ার r স্কয়ার r to the power 4 প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো বর্গ হলে p স্কয়ার r স্কয়ার, এটাকে যদি আমরা p স্কয়ার r স্কয়ার হোল স্কয়ার করি তাহলে কি হয়, দেখো p স্কয়ার r স্কয়ার হোল স্কয়ার ডিভাইডেড বাই p স্কয়ার প্লাস p to the power 4 into p স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। এখান থেকে p চলে যাচ্ছে r to the power 6 প্লাস এখানে p স্কয়ার r স্কয়ার ইকুয়াল টু p to the power 4, that is p to the power কত হবে 8 হবে p স্কয়ার প্লাস এখানে r স্কয়ার চলে যাবে p to the power 6। তাহলে কি হবে, দেখো r to the power 6 p to the power 6 plus p to the power 6 equal to p
p2 dot c plus p2 dot c plus p2 dot c is equal to right hand side ঠিক আছে তাহলে আমরাও এটা সলভ করেছি এখন দেখো 3 নাম্বার দেখো প্রমাণ করো যে এটা y এটা প্লাস এটা y এটা এর মান নির্ণয় করো দ্যাট ইজ যেখানে 1 and not is equal to m তাহলে আমরা এটা কোথা দিয়ে করব এই ত্রিভুজটা দিয়ে আমাকে এটা কি ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে দেখি এখন এটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কি করে পাবো এটাকে দুই ধরনের করা যায় তাহলে দেখো দেওয়া আছে নাম্বার প্রশ্ন এটা দেওয়া আছে y equal to 14 and 9 divided and plus n এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি 7n আর একটা 7n 7 দুগুণে 14 আমরা ভেঙে দিতে পারি তাহলে আমরা কি করব প্রথমে উভয় পক্ষকে 7m দ্বারা ভাগ করি 7m and plus n 14mn তাহলে কি হয় দেখো 7m is equal to 7 দুগুণে 14 এখানে প্লাস n 7 দুগুণে 14 2 এখানে n চলে যাবে n এখন আমরা কি করব যোজন বিয়োজন করব y plus 7m y minus 7 equal to কত হয় যোজন বিয়োজন করলে y7 plus n plus n y7 minus n minus n equal to n minus n এখানে হবে 3n that is n এটার মান পেয়ে গেছি আমরা 3n plus n divided কি n minus n আমরা এই পাশে লিখে রাখি এটা দেখি এখানে মোটটা কত তাহলে সেই হিসেবে এই পাশে আমরা লিখে রাখি y minus 7 and is equal to 3n plus n n minus n এখন দেখো এটাকে নাম্বার 1 ইকুয়েশনে দিতে পারি এখন এটাকে আমরা আবার দেখতে পাচ্ছি যে 7n 7n দ্বারা ভাগ দিয়ে দিই এটাকে আমরা কি করব 7n দ্বারা ভাগ দেব ঠিক আছে এখন আমরা কি করব এই মানটা বের করেছি এখন আমরা এই মানটা বের করব তাহলে উভয় পক্ষকে এখন 7n দ্বারা ভাগ দিই 7n দ্বারা ভাগ দিলে কত হয় দেখো 7 দুগুণে 14 সরি এখানে m প্লাস n লেখা হয়নি তাহলে m প্লাস n 7 দুগুণে 14 n চলে গেছে m এখন যোজন বিযোজন y plus 7n 1 minus 7n is equal to দেখো 2m plus n 1 minus m minus n দেখতে হবে যোজন ও বিয়োজন করে ঠিক আছে তাহলে এখন দেখো 12 to 3m plus n m minus n question number 2 তাহলে এখন দেখো আমরা এখন প্রদত্ত রাশি এখানে প্রদত্ত রাশি লিখে মান বসাইতে পারি অথবা 1 ও 2 নং যোগ করেও দেখাতে পারি ঠিক আছে প্রথমে আবার বলতেছি দেখো এটা কিভাবে এটা বিভিন্ন রকমের দেওয়া থাকবে হয়তো এখানে 10m প্লাস n 10m থাকলে এখানে 5 প্লাস 5m y minus 5m এরকম থাকতে পারে ঠিক আছে অথবা এখানে 6m যদি থাকে এখানে থাকতে পারে y plus 3m y minus 3m y plus 3m y minus 3m বিভিন্ন ভাবে থাকতে পারে তো এটা দেখে আমরা প্রদত্ত রাশিটা দেখে এখান থেকে আমরা কি মান বের করব ঠিক আছে
এখন আমরা কি করব দেখো এই 1 ও 2 নং যোগ করতে পারি অথবা প্রদত্ত রাশি লিখে মান চাইতে পারি তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করে লিখতে পারি ঠিক আছে তাহলে দেখো এখন 1 ও 2 নং যোগ করে পাই সমীকরণ ও 2 নং যোগ করে পাই তাহলে এখন যোগ করে দেখো y plus 7m plus equal to পাশে লিখতেছি দেখো ওইটার মানটা আছে 3n n divided n minus n ঠিক আছে তাহলে এখন এই পাশে এটা লিখি এই পাশে আছে এই যে y plus 7n এই দেখো এই পাশে এটা আছে তাহলে লিখি দেখো 9 plus 3 plus n লিখলাম তাহলে এখন এটাকে কি করব এখন আমরা যেটা সমীকরণ যোগ করলাম এখন এটাকে কি করব আমরা সরল করব দেখো আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে আছে n - n আর এখানে আছে m - n তাহলে আমরা এটাও মাইনাসটা যদি এখান থেকে কমন নিই তাহলে m - n হবে আর এখান থেকে যদি কমন নিই তাহলে n - m হবে তাহলে আমরা যে কোনো একটা কি কমন নিতে পারি দেখো তাহলে দেখো দ্বিতীয়টা থেকে কমন নিই em plus m plus minus m minus m 3m plus m ঠিক আছে এখন দেখো এই মাইনাসটা উপরে উঠবে তাহলে কি হয় দেখো 3m plus m plus minus m minus m minus m 3m plus m তাহলে পাশে লিখতেছি এখন তাহলে আছে y plus 7n y minus 7 plus y plus 7n 7n 12 লসাগু করি যে দেখো মাইনাস চিহ্নটা কমন নেওয়ার পরে তাহলে লসাগু এটার সাথে এটা কি কমন হয়ে গেছে তাহলে কমন করলে কি হয় দেখো n minus m n minus n তাহলে n minus n কমন করি n minus n যদি কমন করি তাহলে কি হয় দেখো 3n plus n minus 3m plus n তাহলে কত হয় দেখো n minus m ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে কি সরল করেছি তাহলে এটা ব্র্যাকেটটা উঠিয়ে দিব minus 3m minus n এই এখন এটাকে কি করব যোগ বিয়োগ করব ঠিক আছে দেখো n minus m এখান থেকে বিয়োগ দিলে কত 2n minus 2n minus 2m ঠিক আছে তাহলে এখানে আছে 2 যদি কমন নিই তাহলে n minus m এখানে কি n minus m আমাদের যেহেতু দেওয়া আছে n not is equal to m তাহলে এখানে কত হয় 2 তাহলে 2 হবে এখানে আনসার ঠিক আছে তো আশা করি যে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যেহেতু এগুলো অনেক আগে অঙ্ক করা তো আমি মনে করি বুঝতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে আমরা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা এটা থেকে আরো সৃজনশীল প্রশ্ন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাই